শিবের গলায় সাপটির অর্থ কী? তার মাথায় চাঁদ কেন? এই সমস্ত প্রতীকবাদের তাৎপর্য কী? সেটাই আজকের ভিডিওর বিষয়। চলো আজ শিবের সাজসজ্জা এবং প্রতীকগুলিকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। তাই আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। হয়তো তোমরা আজ মহাদেবের সাথে কিছুটা কানেক্ট করতে পারবে। বিভিন্ন পুরাণ আর ধর্মগ্রন্থগুলি পড়ে আমি যেটুকু বুঝেছি, যেটুকু উপলব্ধি করতে পেরেছি, সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রতীক ত্রিশূল। মহাদেবের ত্রিশূল যা অস্তিত্বের মৌলিক দিককে রিপ্রেজেন্ট করে। এছাড়া এই ত্রিশূল সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংস এই তিনটি সত্যকে বোঝায়। দ্বিতীয় প্রতীক ডমরু। মহাদেবের দ্বারা বাজানো ডমরুর ধ্বনি প্রথম সুর তৈরি করেছিল। এর মাধ্যমেই মহাজাগতিক শব্দ বা ভাইব্রেশন ওম মহাবিশ্বকে সৃষ্টি এবং টিকিয়ে রেখেছে বলে মনে করা হয়। তৃতীয় প্রতীক সাপ। শিবের গলায় সাপ নির্দিষ্ট শক্তির প্রতি অত্যন্ত সংবেদনশীল। এটি শুধু প্রতীক নয়, এর পিছনে রয়েছে বিজ্ঞান। আমাদের শরীরে 114টি চক্র রয়েছে। এর মধ্যে আমরা সাধারণত সিস্টেমের 7টি মৌলিক চক্র সম্পর্কেই জানি। এর মধ্যে বিশুদ্ধ চক্রটি আমাদের গলায় যে গর্তের মতন অংশটি রয়েছে সেখানে অবস্থিত। এই চক্রটি সাপের সাথে খুব দৃঢ়ভাবে যুক্ত। কোথাও এই চক্রকে বিশুদ্ধি চক্রও বলা হয়। বিশুদ্ধি অর্থাৎ বিষ বন্ধ করা, আর একটি সাপ বিষ বহন করে। যদি আমাদের বিশুদ্ধি বা বিশুদ্ধ চক্রটি শক্তিশালী হয়, তাহলে আমাদের মধ্যে যা কিছু প্রবেশ করে তা ফিল্টার হয়ে অর্থাৎ শুদ্ধ হয়ে প্রবেশ করে। শিবকে তাই নীলকণ্ঠও বলা হয়। কেন বলা হয় তা আমরা প্রত্যেকেই কম বেশি জানি, কিন্তু এখানে বিষ যে শুধুমাত্র খাদ্যের মাধ্যমেই আমাদের শরীরে প্রবেশ করে তা নয়। ভুল চিন্তা, ভুল সিদ্ধান্ত, ভুল আবেগ, ভুল ধারণা, অন্ধবিশ্বাস, কুসংস্কার, ভুল শক্তি আমাদের জীবনকে বিষিয়ে তুলতে পারে। কিন্তু যদি আমাদের বিশুদ্ধ চক্রটি সক্রিয় থাকে, তাহলে কোনো কিছুই আমাদের প্রভাবিত করতে পারে না। তাই যদি এক কথায় বলি বা সংক্ষেপে বলি, তাহলে সাপ আমাদের ভিতরের কুণ্ডলিনী শক্তি বা আধ্যাত্মিক শক্তির প্রতীক, যা বিভিন্ন কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করে। চতুর্থ প্রতীক তৃতীয় নেত্র। শিবকে সর্বদা ত্রয়ম্বকম বা ত্রিলোচন বলা হয়, কারণ তৃতীয় নয়ন। তৃতীয় নয়ন মানে কপাল ফেটে কিছু বের হলো তা নয়। এর সহজ অর্থ হলো উপলব্ধির আরেকটা মাত্রা খুলে যাওয়া। যদি তোমার উপলব্ধি নিজেকে উন্নত আর বিকশিত করতে হয়, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো তোমার নিজের শক্তিকে নিজেই বিকশিত এবং পরিমার্জিত করা, যাতে তোমার উপলব্ধি উন্নত হয় এবং তৃতীয় চোখ খুলে যায়। তৃতীয় চোখ হলো দৃষ্টির চোখ। দুটি ভৌত চোখ হলো সংবেদনশীল অঙ্গ। তারা ভালো খারাপ দুটো ব্যাপারেই মনকে খাওয়ায়। কিন্তু এর মধ্যেও তুমি যা দেখছো তা সবসময় সত্য হয় না। কিছু মানুষের মধ্যে হয়তো তুমি খারাপ জিনিসটাকে বেশি দেখছো, কিন্তু তার মধ্যেও যে শিবের অস্তিত্ব আছে সেটা তুমি দেখছো না বা দেখতে পারছো না, বা এটাও বলা যায় তুমি দেখেও দেখছো না। তোমার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসগুলিকে তুমি দেখতে পাও, তেমনি অন্য কেউ তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসগুলোকে দেখে। তাই বলা হয় এই পৃথিবী এক মায়া। আমি বলছি না যে কোনো অস্তিত্বই অলীক, আমি বলছি আমরা যেভাবে বুঝছি তা অলীক। আর এখানেই তৃতীয় নয়নের অস্তিত্ব, যা গভীরভাবে অনুপ্রবেশের চোখ, সেটাই আমাদের খুলতে হবে। তৃতীয় চোখ মানে তোমার অনুভূতি জীবনের দোটানার বাইরে চলে গেছে। তুমি জীবনকে ঠিক যেভাবে দেখতে পাচ্ছ
সত্যি বলতে তোমার বেঁচে থাকার জন্য সেভাবে প্রয়োজন নয়, এটাই কটু সত্য। তাই শিবের তৃতীয় নয়ন শক্তি, জ্ঞান এবং অদম্য শক্তির একটি প্রতীক, যা মন্দ এবং অজ্ঞতা, মূর্খতা, অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং খারাপ দিকগুলিকে ধ্বংস করে। পঞ্চম প্রতীক চাঁদ। মহাদেবের অনেকগুলো নামের মধ্যে একটি নাম চন্দ্রশেখর এবং সোমসুন্দর বা সোমা বলেও ডাকে। সোমা মানে মূলত নেশা। এখানেই প্রচুর বিতর্কের সৃষ্টি হবে, তাই আমি কোনো বিতর্কে না গিয়ে সোজাসুজি সব বলছি, যার মধ্যে বিজ্ঞানও আছে। প্রথম কথা, মহাদেব কোনো নেশা করেন না, এটা ধ্রুব সত্য। মহাদেব একজন আদি গুরু বা মহাযোগী বা আদিযোগী, যাকে যোগ, ধ্যান এবং শিল্পকলার পৃষ্ঠপোষক হিসাবে বিবেচনা করা হয়। তাই তিনি নটরাজ। যোগ, ধ্যান, জ্ঞান অভ্যন্তরীণভাবে তোমাকে মাতাল করে তুলবে, কিন্তু 100% সতর্ক এবং স্থিতিশীলভাবে। বিগত কয়েক দশক ধরে অনেক গবেষণার পর আবিষ্কৃত হয়েছে মানুষের মস্তিষ্কে লক্ষ লক্ষ গাঁজা স্বরূপ রিসেপ্টর, অর্থাৎ একটি সেলুলার সত্তা, যা নিউরো হরমোন হিসাবে স্নায়বিক টিস্যু এবং শারীরবৃত্তীয় বা ফার্মাকোলজিক্যাল প্রতিক্রিয়ার মধ্যে কাজ করা এক মধ্যস্থকারী ব্যাপার। যদি তুমি তোমার শরীরকে সুস্থ, সবল এবং সঠিক উপায়ে রাখো, তবে শরীর তার নিজস্ব মাদকদ্রব্য তৈরি করে এবং মস্তিষ্ক এটি গ্রহণের জন্য অপেক্ষা করে। এই শরীর যে মাদকদ্রব্য তৈরি করে, যা বাইরে থেকে কোনো উদ্দীপনা ছাড়াই তোমার মধ্যে শান্তি, আনন্দ, সমর্পণ, শ্রদ্ধা, প্রেমের অনুভূতি ঘটাতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় বিজ্ঞানী এর নাম দিয়েছিলেন আনন্দমাইড। তুমি যদি তোমার সিস্টেমে পর্যাপ্ত পরিমাণে আনন্দমাইড তৈরি করো, তাহলে তুমি সর্বদা জ্ঞান, ভক্তি, শ্রদ্ধা, সমর্পণ, প্রেম এবং প্রকৃত সত্যের মাতাল হতে পারবে, কিন্তু সম্পূর্ণ জাগ্রত এবং সতর্কতার সাথে। 6 নম্বর প্রতীক নন্দী। নন্দী হল শাশ্বত প্রতীক্ষার প্রতীক, কারণ অপেক্ষাকে ভারতীয় সংস্কৃতিতে সবচেয়ে বড় পুণ্য বলে মনে করা হয়। যিনি সহজভাবে বসতে এবং অপেক্ষা করতে জানেন, তিনি স্বাভাবিকভাবেই ধ্যানশীল। মহাদেব সতীর বিরহে এতটাই ব্যথিত হলেন যে তিনি মহাসমাধিতে লীন হয়ে গেলেন। কিন্তু নন্দীও আগামীকাল শিবের বাইরে আসবে বলে আশা করছেন না, কারণ তিনি মহাদেবের অখণ্ড সমাধি সম্পর্কে অবগত। তিনি কিছুই আশা করছেন না, শুধু অপেক্ষা করছেন। সে চিরকাল অপেক্ষা করতে রাজি। সেই গুণটিই গ্রহণযোগ্যতার সারাংশ। মন্দিরে যাওয়ার আগে আপনার নন্দীর গুণ থাকতে হবে, সহজভাবে, স্থিরভাবে, একাগ্রভাবে বসার জন্য। তুমি স্বর্গে যাওয়ার চেষ্টা করছো না, তুমি শুধু পরমেশ্বরকে পাওয়ার চেষ্টা করছো, তাকে উপলব্ধি করার চেষ্টা করছো, আর এটাই পরম সত্য। তাই নন্দীর মতো তোমাকে কেবল মন্দিরে গিয়ে বসে থাকতে হবে, আর এটাই তোমার ধ্যান, তোমার সমর্পণ। লোকেরা সবসময় ধ্যানকে এক ধরনের কার্যকলাপ হিসাবে ভুল বুঝছে। না, এটা একটি গুণ। এটাই মৌলিক পার্থক্য। পার্থক্য মানে তুমি ঈশ্বরের সাথে কথা বলার চেষ্টা করছো, ধ্যান মানে তুমি ঈশ্বরের কথা শুনছো। তুমি শুধুমাত্র অস্তিত্ব, সৃষ্টির চূড়ান্ত প্রকৃতির কথা শুনতে ইচ্ছুক। তোমার বলার কিছুই নেই, তুমি কেবল শোনো। এটাই নন্দীর গুণ। সে শুধু বসে থাকে, সতর্ক থাকে। এটি খুব গুরুত্বপূর্ণ। তিনি সতর্ক, ঘুমোচ্ছেন না। তিনি কিন্তু নিষ্ক্রিয়ভাবে বসে নেই, তিনি বসে আছেন খুব সক্রিয়ভাবে, সতর্কতাভাবে, পরিপূর্ণভাবে এবং সম্পূর্ণ জীবনী শক্তি নিয়ে। কিন্তু শুধুই বসে আছেন, আর এটাই সর্বশ্রেষ্ঠ ধ্যান। 7 নম্বর প্রতীক বাকছাল।
এত বেশ থাকতে হঠাৎ বাকছাল পড়তে গেলেন কেন মহাদেব? এর পিছনে রয়েছে এক পৌরাণিক ব্যাখ্যা। শিবপুরাণের ব্যাখ্যা অনুযায়ী একসময় কোনো পোশাক ছাড়াই জঙ্গলে ঘুরে বেড়াতেন শিব। জটাজুটোধারী ওই পোশাকবিহীন ব্যক্তিকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন সেখানকার সাধু সন্তরা। পরিবার নিয়েই সেই জঙ্গলে থাকতেন তারা, যদিও সেদিকে একটুও দৃষ্টিপাত করতেন না শিব। কিন্তু ক্রমশ মাথা ব্যথার কারণ হচ্ছিল সাধু সন্তদের, তাই কিছু না জেনেই শিবকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন তারা। মহাদেবের যাওয়ার রাস্তায় জঙ্গলের মধ্যে একটি গর্ত খুঁড়েছিলেন তারা, সেখানে রেখে দিয়েছিলেন একটি বাঘকে। এরপর সেই পথেই আসেন শিব, কিন্তু মহাদেবের মহিমাই যে আলাদা। তিনি মুহূর্তের মধ্যে বাঘটিকে হত্যা করে তার চামড়া পরিধান করে, আর এভাবেই এই বাকছাল প্রতীকী হয়ে ওঠে। পাশবিক শক্তির বিরুদ্ধে দৈব শক্তির জয়ের প্রতীক এই বাকছাল। তিনি বুঝিয়ে দেন, এভাবেই যদি কখনো পাশবিক শক্তি মাথা চারা দিয়ে উঠতে চায়, তাহলে দৈব শক্তি তাকে ভেঙে চুরমার করে দেবে। সঙ্গে সঙ্গে সাধুরা বুঝতে পেরেছিলেন যে তিনি কোনো সাধারণ কেউ নন। বুঝতে পেরেই পায়ে পড়েন তারা, তাকে পুজো করতে শুরু করেন। এরপর থেকেই শিবের অঙ্গে এই বাকছাল। দৈব শক্তির জয় বুঝিয়ে দিতেই এটি অঙ্গে ধারণ করেন তিনি। 8 নম্বর প্রতীক, নীলকণ্ঠ। একবার দেবতা আর অসুরদের মধ্যে যুদ্ধে অমৃত পানের জন্য দেবতা আর অসুর একসাথে মিলে সমুদ্র মন্থন করছিলেন। মন্থনকালে এক পর্যায়ে সমুদ্র থেকে হলাহল বা কালকূট, অর্থাৎ সহজ ভাষায় যাকে বিষ বলা হয়, তা উত্থিত হলে তার বিষাক্ত নির্যাসে দেবতা আর অসুররা অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তখন সবাইকে রক্ষা করার জন্য ভগবান শিব সেই বিষাক্ত বিষ পান করেন। এর ফলে ওনার কণ্ঠ নীল হয়ে যায়। আবার কিছু কিছু মতে এটাও বিশ্বাস করা হয় যে শিবের ঐশ্বরিক সহধর্মিণী দেবী পার্বতী বিষটি মহাদেবকে আঘাত করছে দেখে অবিলম্বে তার গলায় হাত রেখেছিলেন এবং বিষটিকে নিচে যেতে বাধা দেন। এই নীলকণ্ঠ এটাই ইঙ্গিত করে হলাহলের মতন বিষাক্ত নেতিবাচকতা, ভয়, ক্রোধ, হিংসা, অহংকার আর ঘৃণার লোভ থেকে মুক্তি। এরই শ্রেষ্ঠ উদাহরণ এই ঘটনাটি স্থাপন করে। এই কারণেই ভগবান শিব নীলকণ্ঠ নামে পরিচিত। 9ম প্রতীক, রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষের ব্যাপারে আমরা যেটা জানি সেটা অনেকটাই ভুল জানি। কেন, সেটা আমি নেক্সট একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজ শুধু বলি, রুদ্রাক্ষ আধ্যাত্মিক শক্তি, সুরক্ষা, সুস্বাস্থ্য এবং পরম সত্য পরমেশ্বরকে বুঝতে, জানতে, প্রকৃত জ্ঞান এবং প্রকৃত সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে। 10 নম্বর প্রতীক, পদ্ম। পদ্ম হলো এমন এক ফুল যা ঘোলা জল থেকে উঠে আসে, কিন্তু তার উপর কোনো চাপ পড়ে না। এটি খুব সুন্দরভাবে ফুটে ওঠে আর মন্ত্রমুগ্ধ সুগন্ধ ছড়িয়ে দেয়। হিন্দু শাস্ত্রে এর অনেক মূল্য রয়েছে। এই পদ্ম আবার পদ্মা নামেও পরিচিত। এটি বিশুদ্ধতা, সৌন্দর্য এবং উর্বরতার প্রতীক। হিন্দু ধর্মে যে 8টি পবিত্র প্রতীক রয়েছে তার মধ্যে ওম এবং স্বস্তিকের পরেই পদ্ম পূজনীয়। পদ্ম আবার একজন শ্রেষ্ঠ যোগীর প্রতীক, যিনি জাগতিক মায়া থেকে বিচ্ছিন্ন থাকেন। হিন্দু ধর্মগ্রন্থ গীতাতেও এর গভীর তাৎপর্য রয়েছে। জীবনে যতই দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা আসুক না কেন, পদ্মফুল এটাই বোঝায়, আধ্যাত্মিকতা, সমর্পণ এবং জ্ঞানের আলোয় যদি থাকা যায়, তাহলে তোমার জীবন পবিত্র, সুন্দর এবং সচ্ছলতায় ভরে উঠবে। পরমেশ্বর শিব স্বয়ং তোমার পাশে থাকবে। তো বন্ধুরা, মহাদেবের সাথে যুক্ত এই প্রতীকগুলো সম্পর্কে আলোচনা এখানেই শেষ। কেমন লাগলো জানিও। এই ধরনের তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে।
আর পাশের বেল আইকনটা প্রেস করে অল বটমটা ক্লিক করে দিলে এই ধরনের অজানা তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। এছাড়াও কিছু মানুষের সাথে বা তোমাদের বন্ধুদের সাথে তথ্যগুলি শেয়ার করো, যাতে ওনারাও এই সমস্ত তথ্যগুলো সম্পর্কে জানতে পারেন। আজ এই পর্যন্তই। প্রণাম।